হুঁশিয়ারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বৈরুতে ফের প্রতিরোধ যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে তেল আবিব। আর এর জের ধরে আগামী কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলের ওপর ধেয়ে আসতে পারে ইরানের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। সম্ভাব্য এই হামলার ভয়ে এখন আক্ষরিক অর্থেই থরথর করে কাঁপছে গোটা ইসরায়েল। মধ্যপ্রাচ্যের আকাশ এখন যে কোনো মুহূর্তে অগ্নিগর্ভ হওয়ার অপেক্ষায়। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। পরিস্থিতি সামাল দিতে ইসরায়েলি ডিফেন্স ফোর্স IDF ইতিমধ্যেই সর্বোচ্চ সতর্কবার্তা জারি করে ক্ষেপণাস্ত্র ঠেকানোর প্রস্তুতি নিতে শুরু করেছে। IDF প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির কমান্ডারদের নিয়ে জরুরি পরিস্থিতি মূল্যায়ন করছেন। তারা স্পষ্ট জানিয়েছে, দেশের ভূখণ্ডে কোনো আঘাত বরদাস্ত করা হবে না। আতঙ্কের পারদ এতটাই তুঙ্গে যে হোম ফ্রন্ট কমান্ড দেশব্যাপী জনসমাগম সর্বোচ্চ ৫,০০০ জনে সীমাবদ্ধ করেছে। আর উত্তর সীমান্তের বাইরে ১০০ ও ভেতরে ৪০০ জনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে, যদিও স্কুলগুলো এখনো খোলা রয়েছে। সবচেয়ে নাটকীয় বিষয় হলো, রবিবার যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য ঐতিহাসিক চুক্তি সইয়ের আবহ তৈরি হয়েছিল, ঠিক তখনই বৈরুতের শহরতলিতে বিমান হামলা চালিয়ে সব ভেস্তে দেয় ইসরায়েল। এই হামলায় বেশ কয়েকজন নিহত ও ব্যাপক অবকাঠামো ধ্বংস হয়। এর আগে গত সপ্তাহেও একই ধরনের হামলার জবাবে সরাসরি ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল তেহরান। ইসরায়েলের এই আগ্রাসনের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকার তীব্র সমালোচনা করে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেন, বৈরুতের এই অপরাধ আবারও প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্র কতটা দুর্বল এবং তাদের কোনো বিশ্বস্ততা নেই। ওয়াশিংটন এই অবৈধ ও অনৈতিক শাসক গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করার ন্যূনতম ক্ষমতাও রাখে না বলে তিনি মন্তব্য করেন। ইসরায়েলের এই হামলাকে বাড়াবাড়ি আখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, শান্তি চুক্তির এত কাছাকাছি সময়ে বৈরুতে এই হামলা মোটেও উচিত হয়নি। লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের ছোট ও অর্থহীন হামলার জবাবে ইসরায়েল বৈরুতে হামলা চালিয়ে চরম বাড়াবাড়ি করেছে। সে একজন চরম নির্বোধ। বিষয়টি আমি স্পষ্ট করেই বলেছি। ট্রাম্পের এই কড়া বার্তার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের সমীকরণ এখন কোন দিকে মোড় নেবে? ইরান কি সত্যিই হামলা চালাবে, নাকি শেষ মুহূর্তে কূটনীতি থামাবে নতুন সংঘাত? সনম সিদ্দিকী, কালবেলা।